এখন কিন্তু আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে অনেক সহজেই কিন্তু একটি নগদ অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো এটা আপনি কিভাবে করবেন চলেন সেটা দেখে নেওয়া যাক। একটা নগদ অ্যাকাউন্ট খোলার জন্য সর্বপ্রথম আমি এখানে আমার ফোনের প্লে স্টোরটা ওপেন করে নিছি। তো প্লে স্টোরটা ওপেন করার পরে আমি এখানে সার্চ বারে চলে আসলাম এবং আমি এখানে নগদ লিখে আমি এখানে সার্চ দিয়ে দিচ্ছি। তো মূলত আমাদের কিন্তু নগদ অ্যাপসটা লাগবে। তো এখানে দেখতে পারতেছেন আমার কিন্তু অ্যাপসটা ডাউনলোড করা আছে, তো যার জন্য আমি এখানে ওপেনে একটা ক্লিক করে দিচ্ছি। তো আপনারা এখান থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। তো এখানে ওপেনে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে অ্যাগ্রি নামে এখানে কিন্তু একটা অপশন আছে। তো আমি এখানে অ্যাগ্রিতে একটা ক্লিক করে দিচ্ছি। অ্যাগ্রিতে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনারা যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন, আপনারা এখানে নতুন অ্যাকাউন্ট খুলুন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার উপরে আপনারা যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এবার এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে সুন্দরভাবে আপনাদের মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন এখানে কিন্তু পরবর্তী ধাপ নামে একটা অপশন আছে। তো এবার আমি এখানে পরবর্তী ধাপে একটা ক্লিক করে দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে মোবাইল অপারেটর, মানে আপনি যে সিমটা দিয়ে অ্যাকাউন্টটা করবেন ওই সিমটা কোন কোম্পানির এটা কিন্তু এবার এখান থেকে দিতে হবে। তো আমার সিমটা যেহেতু গ্রামীণ ফোন, তো মানে গ্রামীণ সিম, তো আমি এখানে গ্রামীণ ফোন এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে এখানে পরবর্তী ধাপ আছে, আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু লেখা আছে যে অ্যাকাউন্ট টাইপ, মানে আপনার অ্যাকাউন্টটা কীরকম হবে এটা কিন্তু এখান থেকে দিতে হবে। এখানে কিন্তু দুইটা অপশন আছে, একটা হলো রেগুলার আর একটা হলো ইসলামিক। তো আপনারা যদি রেগুলার রাখেন তাহলে যদি আপনারা অ্যাকাউন্টে টাকা রাখেন তাহলে সেটা দেখা যাবে যে একটা মাস শেষে বা বছর শেষে আপনারা কিন্তু সেখান থেকে সুদ পাবেন। আর যদি আপনারা ইসলামিক রাখেন তাহলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার সুদ বা কোনো কিছু কিন্তু পাবেন না। তো আমি কিন্তু এখানে ইসলামিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে পরবর্তী ধাপ আছে, আমি কিন্তু এখানে একটা ক্লিক করে দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসছে। মানে এবার কিন্তু আমাদের ভোটার আইডি কার্ডের কিন্তু এখানে ছবি দিতে হবে, মানে সামনের পাশের এবং পিছনের পাশের কিন্তু এখানে ছবি তুলে দিতে হবে। এখানে ওপরে ক্লিক করে আমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের সামনের অংশের ছবি দিতে হবে এবং নিচে ক্লিক করে আমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের পেছনের অংশের কিন্তু এখানে ছবি দিতে হবে। তো আমি এখানে দেখেন ওপরে একটা ক্লিক করলাম, ওপরে ক্লিক করে আমি কিন্তু এবার এখানে আমার ক্যামেরা পারমিশনটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার আমি এখান থেকে আমার ভোটার আইডি কার্ডের ছবিটা আমি এখানে সুন্দরভাবে এখানে তুলে দিচ্ছি। তো আপনারা এখানে সুন্দরভাবে ছবিটা তুলে দিবেন। তুলে দেওয়ার পরে আপনারা ছবিটা এখানে অ্যাডজাস্ট করে সুন্দরভাবে আপনারা কিন্তু এখানে ক্রপ করে বসিয়ে দিবেন। তো এরপরে আমি এখানে নিচে একটা ক্লিক করলাম। নিচে ক্লিক করার পরে আমি এবার আমার ভোটার আইডি কার্ডের যে পেছনের সাইডটা আছে ওটা আমি এখান থেকে ছবি তুলতেছি। ছবি তোলার পরে এটা সেমভাবে আমি এটা ক্রপ করে এটা কিন্তু আমি এখানে বসিয়ে দিছি। তো এবার এখানে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু পরবর্তী ধাপ নামে একটা অপশন আছে, আমি এখানে পরবর্তী ধাপে একটা ক্লিক করে দিলাম। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে, মানে এখানে আমার ভোটার আইডি কার্ডের সকল ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে সুন্দরভাবে দেখে নেবেন যে আপনাদের সব কিছু ঠিক আছে নাকি। যদি ঠিক থাকে তাহলে আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে পরবর্তী নামে এখানে একটা অপশন আছে। তো আপনারা এখানে পরবর্তীতে আবার একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে অন্যান্য তথ্য বলে। তো এখানে কিন্তু আপনাদের সর্বপ্রথম দিতে হবে যে লিঙ্গ, পুরুষ নাকি মহিলা এটা। এরপর এখানে লেনদেনের উদ্দেশ্য ব্যক্তিগত নাকি অন্যান্য। এরপর এখানে দেখতে পারতেছেন পেশা আছে। তো আমি এখানে লিঙ্গ এটা পুরুষই রাখলাম। এরপরে লেনদেনের উদ্দেশ্য এটাও আমি ব্যক্তিগত রাখতেছি। এরপর এখানে 3 নম্বরে যেটা আছে চাকরিজীবী বা পেশা, তো এটা কিন্তু চাকরিজীবী দেওয়া আছে। আমি এখান থেকে স্টুডেন্ট, আমি যেহেতু স্টুডেন্ট তো আমি এখানে ছাত্র দিয়ে দিলাম। তো আপনারা যদি চাকরিজীবী হন তাহলে চাকরিজীবী, ব্যবসা হলে ব্যবসা, গৃহিণী হলে গৃহিণী, আপনাদের যেটা আপনারা ওটা এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে নিচে দেখতে পারবেন পরবর্তী নামে একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পারতেছেন এবার কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে, মানে যার ভোটার আইডি কার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করবেন আপনারা তার কিন্তু এখানে ফেস ভেরিফিকেশন করতে হবে। তো আপনারা এখানে পরবর্তী ধাপে একটা ক্লিক করে দিবেন। দেখেন আমি এখানে পরবর্তী ধাপে একটা ক্লিক করে দিচ্ছি। পরবর্তী ধাপে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পারতেছেন অনেক সুন্দরভাবে এখানে কিন্তু আপনাদের বেশি কিছু করতে হবে না, শুধু ফেসটা একটু ঘোরাবেন এবং এদিকে ওইদিকে করবেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনাদের এটা কিন্তু ফেস ভেরিফিকেশন এটা কিন্তু হয়ে যাবে। তো এরপরে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে নিচে দেখতে পারবেন পরবর্তী নামে একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে অন্যান্য ডকুমেন্ট নামে। তো এখানে যদি আপনাদের ট্রেড লাইসেন্স বা কোনো কিছু যদি থাকে তাহলে সেটা কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন, আর না থাকলেও কিন্তু এটা কোনো সমস্যা নাই। আপনারা নিচে দেখতে পারতেছেন স্কিপ করুন নামে একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন।
স্কিপ করুন। এইখানে একটা ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার উপরে দেখতে পারবেন এখানে কিন্তু কিছু শর্ত আছে, তো এগুলো আপনারা পড়তে পারেন, না হলে আপনারা নিচে চলে আসবেন। এখানে দেখতে পারবেন যে একটা ফাঁকা ঘর আছে, আপনারা এটাতে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এবার নিচে দেখতে পারবেন এখানে কিন্তু স্বাক্ষর দেওয়ার একটা অপশন আছে। তো আপনারা এখানে সুন্দরভাবে আপনাদের একটা স্বাক্ষর এখানে আপনারা দিয়ে দিবেন। আপনারা শুধু আপনাদের নামটা এখানে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো স্বাক্ষরটা দেওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন পরবর্তী নামে একটা অপশন আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। পরবর্তীতে ক্লিক করার পরে এবার দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের ছবি দেখাবে, এরপরে আপনাদের ফেস ভেরিফিকেশন করছেন এটা দেখাবে, এরপরে এখানে কিন্তু আপনাদের স্বাক্ষর দেখাবে এবং নিচে কিন্তু পরবর্তী নামে একটা অপশন থাকবে। তো আপনারা এখানে নিচে পরবর্তীতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনাদের সকল ডকুমেন্ট আপনাদের এখানে কিন্তু একসাথে দেখাবে। তো আপনাদের যদি এগুলো সব কিছু ঠিক থাকে আপনারা এখানে পরবর্তী নামে অপশন আছে, আপনারা এখানে আবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার দেখতে পারতেছেন আপনাদের ফোনে কিন্তু একটা কোড চলে যাবে আপনাদের ফোন নাম্বারে, আপনারা ওটা এখানে বসিয়ে দিবেন। তো আমার কোডটা চলে আসছে, আমি এখানে নিচে অ্যালোতে ক্লিক করে আমি কিন্তু এখানে কোডটা বসিয়ে দিলাম। তো কোডটা বসানোর পরে এবার দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এবার এখানে কিন্তু পিন নাম্বার দিতে হবে, এখানে একই পিন নাম্বার কিন্তু এখানে দুইবার দিতে হবে, মানে কনফার্মেশনের জন্য। তো দেখতে পারতেছেন আমি এখানে দুই জায়গাতেই কিন্তু আমি সেম পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এবার এখানে দেখতে পারতেছেন সাবমিট নামে একটা অপশন আছে, আমি এখানে সাবমিটে একটা ক্লিক করে দিলাম। তো সাবমিটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পিন নাম্বারটা কিন্তু এখানে সেট হয়ে গেছে, আমার নাম্বারে কিন্তু এখানে মেসেজ চলে আসছে এবং আমাকে কিন্তু এখানে নগদ থেকে এখানে স্বাগত জানানো হয়েছে। তো এবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী নামে এখানে কিন্তু একটা অপশন আছে, তো আমি এখানে পরবর্তীতে একটা ক্লিক করে দিচ্ছি। পরবর্তীতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে খোলা হয়ে গেছে। তো এখানে আপনারা উপরে ক্লিক করে আপনারা কিন্তু এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন এবং এখান থেকে আপনাদের নগদের সকল কার্যক্রম আপনারা কিন্তু এখান থেকে পরিচালনা করতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।